হ্যালো গাইজ, আজকে আমি এসে আছি। স্বাগত আপনাদের আমাদের ঈশান সরকার ইউটিউব চ্যানেলে। তা আজকে আমি এটাই দেখাবো, আমার কাছে দুটো জ্যামিতি বক্স আছে, ক্লাসমেটের আর ডমসের। তা আজকে এটাই দেখাবো যে আপনাদের কোনটা নেওয়া ভালো আর কোনটা ভালো নয়। কম দামির মধ্যে দেখাবো আর একটু দামি। তা দেখা যাক। আজকে আমরা আনবক্সিং করি প্রথমে কম দামি থেকে। তা চলুন প্রথমে ডম সেটটা খুলে দেখা যাক। তা দেখতে থাকুন। তা চলুন গাইজ, আজকে ডমসের জিওট্রনটা আনবক্সিং করা যাক। চলুন প্রথমে এখন ডমসের জিওট্রনটা আনবক্সিং করা যাক। এটা হলো আসল মেটেরিয়াল, ডমসের জিওট্রন। তা খুলে দেখা যাক এর ভেতরে কি আছে। চলুন এটাকে এখন খোলা যাক। তা এবার ফোনটাকে এখানে নিয়ে এসে দেখা যাচ্ছে। এই হলো আমার ডমসের জিওট্রন। এতে যা 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 থাকা উচিত জিওমেট্রি বক্সে এমনি তাই কিন্তু আছে। একটু লক্ষ্য করে দেখুন, সব ঠিকঠাকই আছে। আমরা কাটা কম্পাস ব্যবহার করতে লাগে, আমাদের কাটা কম্পাস আছে আমাদের এখানে। কাটা কম্পাস আছে, একটু কালোটা এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। কাটা কম্পাসটা একটু দূরে রেখে দিই। আর একটা আছে কম্পাস, যেটা আমাদের প্রায় কাজে লাগে, কাটা কম্পাসের থেকে অনেক। তা যেমন আমাদের জ্যামিতি বক্স থেকে যেমন আমাদের ইরেজারও মেলে, তেমন যেমন আবার অন্য জ্যামিতি বক্স থেকে যেমন এরকম কলার হয় তেমনই আছে। এবার ভেতরের স্কেলসগুলো একটু দেখা যাক। প্রথমেই আমাদের ট্রায়াঙ্গেল মিলবে। এটা আমি জানি না এটা কি, এটা একটু যদি কেউ জানেন তাই একটু কমেন্ট করে একটু বলে দেবেন। আর এটা তো সবাই জানে, এটা চাঁদা। আরেকটা থাকে 15 সেন্টিমিটারের স্কেল। এবার তা 1 মিনিট দেখিয়ে নিয়ে একবার গুছিয়ে। আচ্ছা, আর আছে হচ্ছে গিয়ে স্ক্রু। এরও কি কাজে লাগে এটা আমি একটু পরেই বলে দেবো। আর একটু এটা কিছু প্লিজ মনে করবেন না, এটা একটু আমার এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম দেখার পর, তাই একটু পেন্সিলটা ভেঙে গেছে। তা দেখতে পাচ্ছেন, তা আবার ফিরে এলাম। তা এবার এটা দেখাবো যে এটা কিসের কাজে লাগে। এটা বলতে গেলে একটা স্ক্রু ড্রাইভারের মতো, যেমন দেখাচ্ছি, একটু এটা দূরে নিয়ে যাই। এটা দুটোরই কাটা কম্পাস আর এমনি কম্পাসেরই। তা প্রথমে কম্পাসেরটা দেখাই। হ্যাঁ, একটু প্রবলেম হয়েছিল তাই।
এইখানে দেখুন একটা নাট বল্টু আছে, এটা নাট বল্টু আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিসের কাজে লাগবে এটা একটু দেখুন, একটা জিনিস একটু নিচে নামানো আছে, এটার ড্রাইভারটা নিচে নামানো আছে, এই নিচে নামানোর দিকটা দিয়ে পুরো এখানে বসিয়ে দিতে হবে। ঢুকে এলো। এবার এটা যদি আপনি টাইট করতে চান তাহলে এই দিকে ঘোরাবেন, এই দিকে। আর যদি আপনি একটু লুজ করতে চান, আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি কতটা সফট আছে আর কতটা হার্ড আছে। একটু আমাদের এখন যে পজিশনে আছে একটু প্রেস করতে হচ্ছে, আমাদের একটু বল প্রয়োগ করে প্রেস করতে হচ্ছে। এখন যদি আমি এটা একটু ঢিলা করে দিই, এটা একটু আপনাদের যদি গার্ডটা না থাকে তাহলে আপনি একটু সেফটি হয়ে একটু করবেন। এটা এটা খুবই ধারালো এই কম্পাসের মুখটা, তো আমার কাছে আপাতত নেই গার্ডটা। ওই সেফটি গার্ডটা যদি থাকে তাহলে আপনারা ইজিলি এটা করতে পারেন, কিন্তু আমার ভয় লাগছে কারণ ফুটে গেল। এটা খুবই ইজি লুজ করা। একটু ধ্যান রাখবেন, এখানে ফট করে বেঁকে গেল, আমি কিছু করিনি। দেখুন এটা করতে করতে আমি বেঁকে গেছে, একটু খেয়াল রাখবেন এটা। তা অনেকটাই লুজ করে ফেলেছি। এখন দেখুন একটু ইজিলি হয়েছে, এখন বেশি বল প্রয়োগ করতে হচ্ছে না। তেমনটার ক্ষেত্রে আমি কম্পাসটারও দেখাই। এটা ভাগ্যিস এই গার্ডটা আছে, এই গার্ডটা আপনি ভালো করে রাখবেন আপনারা। এটা আপনারা লুজ করে দেখাচ্ছি, প্রথমে আপনাকে খুলে দেখিয়ে দিই। এটারও একটু বল প্রয়োগ করতে হচ্ছে, তা এটা এখন যদি একটু লুজ করে দিই, বেশি ঝামেলার কিছুই না, এটা লুজ করা যায়। যেমন আমি অনেকটা লুজ করে নিয়েছি, খুলে বার হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকটাই লুজ হয়ে আছে। দেখুন বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। এটা কিন্তু একটা সুবিধা হয়েছে, অনেক ক্ষেত্রে দেয় না এরকম। আমি জানি না দেয় কি দেয় না, যদি আপনাদেরও কিছু থাকে এরকম ড্রাইভার কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের, যাতে আমিও জানতে পারি। তাই পড়া আসি এর পর্বতে। এখন দেখালাম জিওট্রন, এরপরে আসা যাক ক্লাসমেট অ্যাস্টেরয়েডে। তো দেখতে থাকুন। আমি এখন আমরা আনবক্স করব ক্লাসমেট অ্যাস্টেরয়েড। দেখা যাচ্ছে না ক্লাসমেটটা, ফোকাস নিচ্ছে না। এবার ফোকাস নিয়েছে, দেখে নিন। এটা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল ড্রয়িং ইনস্ট্রুমেন্টস যা যা রাখা যায়। তা এখন নিয়ে এসেছি ক্লাসমেট অ্যাস্টেরয়েড, কিছুটা দেখতে এরকম। আপনাকে দেখাচ্ছি, উঠে দাঁড়ান। এ দেখুন, এটা কিন্তু ফুললি টিনের, এটা ফুললি একদম টিনের। এটা যেমন ছিল আমার পাশেই জাস্ট রাখা জিওট্রনটা, এটা হচ্ছে জানি না এটা কি মেটাল বা লোহার হতে পারে, কিন্তু এটা আমি জানি ফুললি টিনের। এটা এক নম্বর ফেসিলিটি, কিন্তু এটা ভিডিও করতে কিন্তু বেশি টাইম লাগবে না। এবার কাহানি মে টুইস্ট আসছে। তো এবার দেখুন, তা এখন আমরা এসে এলাম ক্লাসমেটের অ্যাস্টেরয়েডটা
খুলতে। দেখা যাক এবার কি আছে। দেখে নিন এখানে এটার সাথে কিন্তু অনেক কিছু পাবেন। এটা গেট আপটাও আলাদা অনেকটা। এবার আপনাদেরকে এক একটা জিনিস খুলে দেখাচ্ছি, কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পাবেন। এর জন্য আমি বলছিলাম কাহানি মে টুইস্ট আসছে কেন। এইখানে যে কম্পাস আছে এখানে কিন্তু কাটা কম্পাসও নেই। এবার আপনারা বলবেন যে কাটা কম্পাস নেই কেন, কারণ ওটাও তো কাজে লাগে। এইখানে দেখুন একটা পার্টস আছে, আপনাদেরকে খুলে রেখে দিতে হবে। এই কম্পাস বার করলাম, এটা হলো সেই কাটা কম্পাসের পার্ট। এর বলবেন যে বডিটা কেন নেই, এখানেই বডি। এখানে যে পার্পল কালারের যে আপনি বডিটা দেখছেন ইজিলি এটা খুলে আসবে, তার বদলে আপনি এটাও ইজিলি লাগিয়ে দিতে পারবেন, যেমন আমি লাগিয়ে নিলাম। এখন দেখুন, এখন ফুললি কাটা কম্পাস। আবার আপনি যদি চান এখন লাগছে না কাটা কম্পাস, তখন আপনি আবার কম্পাসটা লাগিয়ে দিতে পারবেন। তাই এটা বলতে হলে আপনাদেরকে দুটোই দেখানো হয়ে গেল, কাটা কম্পাস আর কম্পাস। এবার দেখা যাক এর সাথে কি কি দিয়েছে। কলার এমনি যেমন দেয়, কলার তো আছেই। ইরেজার যেমন দেয় সব জ্যামিতি বক্সে, ইরেজারও আছে। পেন্সিলও আছে, যেটা দেয় পেন্সিল। এখানে আরেকটা জিনিস আছে, মেকানিক্যাল পেন্সিল। এটা দেখুন, এটা হালকা করলে, এটা দেখুন মেকানিক্যাল পেন্সিলটা একটু ছোট ছোট আছে, আপনাদের সাইজে এসে যাবে, হাতের সাইজে। এটা যদি প্রেস করা হয় এটা বেরিয়ে আসছে, কিন্তু এটা একটু খুব সামলে রাখবেন, কারণ এটা কিন্তু 0.5 mm এর সিস আছে, তাই এটাও থাকে এক একটা জিওমেট্রি বক্সে, এটাও থাকে। এবার কাহানি মে টুইস্ট আসছে কেন দেখাচ্ছি খুলে। এইখানে দেখুন, আপনারা ওখানে যেমন আপনাদেরকে দেখাচ্ছিলাম 15 সেন্টিমিটার স্কেল, এখানে কিন্তু 30 সেন্টিমিটার। এবার আপনারা বলবেন যেটা 15 সেন্টিমিটারের মতো দেখতে, মিথ্যা কথা বলছে কেন ঈশান। এবারেই তো দেখাচ্ছি। দেখুন এখানে ফোকাস নিচ্ছে না, দেখুন এখানে লেখা আছে লিফট স্কেল হেয়ার, কিছুই না, দেখাচ্ছি। এখানে যে গোল জিনিসটা দেখতে পাচ্ছেন, এইখানে একটু আঙ্গুলটা ঢুকিয়ে একটু ওপরের দিকে চাপ দিলেই বেরিয়ে আসছে। এবার এটাই আপনাদেরকে দেখাবো যে এটা কেন আমি 30 সেন্টিমিটার বলছি। স্কেল, রোটেশন স্কেল। আমি এখন রোটেশন করে নিলাম, এখন কিন্তু এটা 30 সেন্টিমিটার স্কেল হয়ে যাচ্ছে। আমরা মনে হয় একটু ট্রান্সপারেন্ট বলে দেখতে পাচ্ছেন, তো দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন 30 সেন্টিমিটারের স্কেল। এটা চাইলে আমাদের কাছে তো লাগে 15 সেন্টিমিটার জিওমেট্রিতে। এইটা আবার আমি করে নিলাম, এটা কিন্তু আবার আমাদের কাছে
15 সেন্টিমিটার হয়ে গেল। দেখুন এখানে 15 লেখা, আর এটা সাদা কিছুতে রাখতে হবে। এ দেখুন 15 লেখা এখন। আর যেমন আগে জ্যামিতি বক্সটাই ছিল, এটাও থাকে, এই ত্রিকোণটাও থাকে, আর চাঁদাও থাকে। তা আমি একটু গুছিয়ে নিই, তারপর আপনাদের সাথে একটু ফিরে আসছি। তা বন্ধুরা, আমি এসে গেছি। তা আমাকে একটু কমেন্টে লিখে পাঠাবেন আপনাদের মধ্যে কোনটা বেস্ট লাগলো। এবার আপনাদেরকে একটু দামটা বলে দিই। আপনাদেরকে যা দেখাবো সরাসরি দেখাবো, কোনোদিন মিথ্যা বলবো না। এইখানে দেখুন এমআরপি বলে 250 টাকা। আমি ফ্লিপকার্টে নিয়েছিলাম, 250 টাকায় নিয়েছিল। তা এখানে দেখুন 100 টাকা লেখা প্যাকেটে। এবার আসল এমআরপিটা দেখা যাক। এমআরপিও কিন্তু 100 টাকাই লেখা, দেখতে পাচ্ছেন। এটা এমআরপি, এর জন্য একটু না একটু কম হয়। তা আমি এটা কিনেছি 90 টাকা দিয়ে দোকান থেকে, জিওট্রনটা। তা আমি যদি বলতে চাই যে আমার কোনটা ভালো লাগলো, আমার সবচেয়ে কিন্তু ভালো লেগেছে অ্যাস্টেরয়েড। ফার্স্টে আছে, আর সেকেন্ডে আছে জিওট্রনটা, আমি যা জানি আমার মধ্যে। এবার আপনারা কমেন্টে লিখুন দামের মধ্যে কোনটা ভালো, আর সস্তার মধ্যে এটা ভালো কি ভালো না জিওট্রনটা। আর এটাও বলুন 250 টাকার মধ্যে ক্লাসমেটের অ্যাস্টেরয়েডটা ভালো কি ভালো না। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি ক্লিক করে দিন, আর প্লিজ আমাদের সাথে একটু এগিয়ে থাকুন। আজকে শেষ হচ্ছে এই পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসছি।